আজকে আমি ডব্লিউবিএসএসসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম অঙ্কটা দেখো, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। দেখো, এই টাইপের অঙ্ক একদম সঠিকে করো। দেখো কীভাবে করব, প্রথমে লিখবে 4 গুণিত, দেখো 4 গুণিত করবে, এরপর মাথার সংখ্যা 4 গুণিত মাথার সংখ্যা মাইনাস, ঠিক আছে, মাইনাস পায়ের সংখ্যা কত, পায়ের সংখ্যা 140 বাই 2, মনে থাকবে। তাহলে সূত্রটা কি, 4 গুণিত মাথার সংখ্যা মাইনাস পায়ের সংখ্যা, হ্যাঁ, বাই 2। তাহলে দেখো, 4 8 32, 4 4 4 16 আর 3 19, মাইনাস 140 বাই 2, তাহলে কত হচ্ছে 2, 4 কয় 9, 5 9 2, কত হয় 26। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 26। তাহলে সূত্রটা বোঝা গেল। প্রথমে কি করবে, প্রথমে কি বের করতে বলেছে, মুরগির সংখ্যা বের করতে গেলে সূত্র কি, 4 গুণিত মাথার সংখ্যা মাইনাস পায়ের সংখ্যা বাই 2। ওকে, ঠিক। দেখো এই অঙ্কটা বলেছে 630টি জিনিস এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াইয়ের 3 গুণ এবং ওয়াই জেডের 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছে, দেখো এই টাইপের অঙ্ক। দেখো এক্স অনুপাত লেখো ওয়াই অনুপাত জেড। ওকে, দেখো প্রথমে পিছন দিক থেকে করবে। পিছন দিক থেকে দেখো বলেছে ওয়াই জেডের 5 গুণ। ওয়াই হলো, যদি জেডকে আমি 1 ধরি, ওয়াই বলেছে জেডের 5 গুণ, তাহলে এ কত হবে 5। ওকে, এরপর কি বলেছে, এক্স ওয়াইয়ের 3 গুণ। এক্স হলো ওয়াইয়ের 3 গুণ, তাহলে ওয়াই যদি 5 হয়, এক্স কত হবে, 3 গুণ হলে 3 5 15। আর দেখো মোট কত, 630 বলেছে, তাহলে 15 আর 5 20, 20 আর 1 21, আমার হয়েছে মোট 21, অঙ্কে বলেছে 630, তাহলে আমি লিখতে পারি 21 সমান 630। তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে কত 3 30। কী বের করতে বলছে, এক্স কতগুলি জিনিস পেয়েছে, এক্স কত 15, তাহলে 15 সমান কত, 15 সমান হচ্ছে 3 15 45, 450, তাই না। এইভাবে খুব সহজেই অঙ্কগুলো করতে হবে, কারণ পরীক্ষাতে সময় অনেক কম থাকে। কেমন, আচ্ছা দেখো এর পরের অঙ্কটা, কোনো সংখ্যার 16% হলো 216, তাহলে ওই সংখ্যা 27% কত, তাহলে সংখ্যাটাকে এক্স ধরো। বলেছে এক্স কত 16%, 16% মানে 16/100, কত হয় 216। ওকে, তাহলে এক্স সমান সমান কী হবে, 216 গুণিত 100 উপরে 16 নিচে। ওকে, 16 4 4 16, 4 25 100। ওকে, 4 5 20, 4 4 16, 25 আর 54 গুণ করলে কত হয় 1350। ওকে, 1350। এরপর দেখো এই 1350 সংখ্যাটি কত হলো, 1350 বলেছে ওই সংখ্যা 27%, তাহলে ওই সংখ্যার 27% মানে 27/100। ঠিক আছে, 0 0, 5 2 10, 5 2 10, 5 7 35, এটা গুণ করে ভাগ করবে 2 দিয়ে। যদি 27 গুণ করে 2 দিয়ে ভাগ করো, এটা হবে 364.50। ওকে, 364.50 এই অঙ্কটার অ্যান্সার। ওকে, দেখো এর পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে দুটি সংখ্যা অনুপাত বলেছে, দেখো 2:3। সংখ্যা দুটির প্রত্যেকের সঙ্গে 8 যোগ করলে কত অনুপাত হচ্ছে, 3:4। 3:4 নিচে দেখো, দেখো কীভাবে অঙ্কগুলো করছি। বলেছে প্রতিটা সংখ্যার সাথে 8 যোগ করে, এখানে কত যোগ করছে 8। ওকে, 8 যোগ করেছে। বলেছে সংখ্যা দুটি কী কী, মানে সংখ্যা দুটি হলো কি। দেখো এই টাইপের অঙ্ক, এদের ডিফারেন্স দেখবে, এদের ডিফারেন্স কত 1, এদের ডিফারেন্স কত 1। 1 যদি হয় তাহলে দেখো 3 থেকে 4 কত বেড়েছে 1, তাহলে 1 সমান কি লিখতে পারি 8। ওকে, এদের প্রথম ডিফারেন্সটা দেখলাম কি হলো 1। ডিফারেন্স যদি সমান না হতো তখন ওই ক্ষেত্রে ডিফারেন্স আমার সমান করতে হতো।
কিন্তু এই অঙ্কটা ডিফারেন্স কত রয়েছে 1 1, তাহলে 3 থেকে 4 হয়েছে মানে 1, তাহলে 1 সমান লিখতে পারি আমি 8। কি বের করতে বলেছে? বলছে সংখ্যা দুটি কি কি, তাহলে 1 সমান যদি 8 হয়, 2 সমান কত? 2 সমান হয় 16। 3 সমান কত? 3 সমান হয় 24। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 16 আর 24। বুঝলে? আচ্ছা, দেখো পরের অঙ্কটা বলেছে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? তাহলে ভিখারির সংখ্যা তুমি এক্স ধরো, ভিখারির সংখ্যা এক্স, বলেছে কত পয়সা করে দিচ্ছে? 6 পয়সা, তাহলে 6x, আরও 7 পয়সা বেশি দেখে মানে +7, সমান করো। বলেছে আবার প্রত্যেককে 8 পয়সা করে দিল, মানে এক্স, ভিখারির সংখ্যা এক্স, 8 পয়সা করে দিলে কত হয়? 8x, 5 পয়সা কম পড়ে -5, এক্সগুলো একদিকে নাও, 8x থেকে 6x চলে গেলে কত থাকে? 2x। ঠিক আছে, এখানে মাইনাস হবে, কারণ 8 যখনই ওইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, 8 বড়, 8টাকে মাইনাস চিহ্ন, 5 আর +7 ওইদিকে গেলে -7, তাহলে কত হবে? 12, মাইনাস মাইনাসে প্লাস, 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন বসবে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত হয়? 6। তাহলে ভিখারির সংখ্যা কত? ভিখারির সংখ্যা 6। ওকে, দেখো পরের অঙ্কটা, কোনো একটি সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536, ভাজকটি নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক আমরা জানি ভাজ্য সমান কি জানি? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো প্রথম ভাগ করা হয়েছে কতকে? যাকে ভাগ করা হয় সেটাকেই ভাজ্য বলে। তাহলে ভাজ্য কত? ভাজ্য হলো 4 3 6 2 8, 4 3 6 2 8। ভাজক বের করতে বলছে, ভাজককে x ধরে নাও। ভাগফল কত? ভাগফল 76, ভাগশেষ কত? 536। ওকে, তাহলে x সমান সমান কী হবে? এটা থেকে এটা মাইনাস হবে, তাই না? দেখো 4 3 6 2 8, 536 ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, -536 বাই কত? 76। এটা করলে কত অ্যান্সার হবে? এটা কাটাকাটি করলে অ্যান্সার হবে 567। কত হয়? বিয়োগ করে 76 দিয়ে ভাগ করবে, 567 হবে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 567। ওকে, দেখো বলেছে যদি একটি ধনাত্মক সাধারণ ভগ্নাংশ এবং তার অর্ণকের পার্থক্য 9/20 হয়, তাহলে ভগ্নাংশটি হলো কত? দেখো এখানে একটা জিনিস শিখে রাখো, এক্স, আমি যদি বলি এক্স এর অর্ণ কত? 1/x, মনে থাকবে এক্স এর অর্ণ কত? 1/x। তাহলে দেখো এখানে বলেছে একটা ধনাত্মক ভগ্নাংশ এবং তার অর্ণকের পার্থক্য 9/20 হয়, তাহলে ভগ্নাংশটি হলো, দেখো অপশন টেস্ট করো, আমি ভগ্নাংশটি 5/4 ধরছি, প্রথমে এ অপশন ধরে করছি, এর 5/4 ধরছি। আর দেখো এর যদি অর্ণক বের করতে হয় 5/4, 5/4 এর অর্ণক যখনই বের করবে তখন এটা উল্টে যাবে, কত হবে? 4/5। ওকে, তাহলে অর্ণক কত হচ্ছে? 4/5। ওকে, উল্টে গেল। তাহলে এদের পার্থক্য কত বলেছে? 9/20। দেখো 9/20 হচ্ছে নাকি 20 25 16, 9/20 হচ্ছে। তাহলে দেখো আমি প্রথম অপশানে পেয়ে গেলাম 9/20, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 9/20। কিন্তু তোমরা বলতে পারো 4/5ও তো হবে, তো 4/5 কেন হবে না সেটা আমি দেখাচ্ছি। দেখো আমি যদি 4/5 ধরি, ঠিক আছে, এরপর যদি একে উল্টে দিই, অনন্য করছি 5/4, ঠিক আছে, 4 5 20, 5 4 20 16, 4 5 20 25, তাহলে কত হয়? 9/20 মাইনাস 9/20। কিন্তু অঙ্কে এখানে বলা হয়েছে ধনাত্মক বলেছে, তাহলে এটা ঋণাত্মক হয়ে গেল, ঋণাত্মক মান হবে না, তাহলে ধনাত্মক। অতএব এই অঙ্কটার ধনাত্মক করতে গেলে অ্যান্সার কত হবে? 5/4। ঠিক আছে, 4/5 হবে না। ঠিক, দেখো এই পরের অঙ্কটা বলেছে পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 528, সংখ্যা দুটি হলো। দেখো এই টাইপের অঙ্ক, দেখো প্রথম কি করবে? 528 লিখলাম। ওকে, দেখো এর সঙ্গে কত যোগ করলে একটা স্কোয়ার তৈরি হয় বা
পূর্ণবর্গ তৈরি হয়। যদি আমি 1 যোগ করি কত হয় 529, 529, 529 কার বর্গমূল 23 হয়েছে। 529 কার বর্গমূল 23। দেখো পরপর দুটি জোড় সংখ্যা বলেছে, তাহলে 23-এর আগে জোড় সংখ্যা কত আছে 22, তাহলে 22-এর পর জোড় সংখ্যা কত আছে 24। ঠিক আছে, 23-এর আগে জোড় সংখ্যা 22 আর 22-এর পর জোড় সংখ্যা 24। এরপরে বলেছে সংখ্যা দুটি কি কি, মানে জোড় সংখ্যা ওই দুটি কি কি, জোড় সংখ্যা এই ক্ষেত্রে কি হচ্ছে 22 আর 24। তাহলে এখানে অপশন নাম্বার ডি এখানে অ্যান্সার হবে। দেখো প্রতিটা অঙ্কই এখানে শর্ট ট্রিকে করানো হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে। আমাদের পরীক্ষাতে সময় কম থাকে, এই জন্য আমাদের শর্ট ট্রিকে করতে হবে অঙ্কগুলো, কেমন। এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল এত, তাদের গুণফল এত এত, তাদের অনন্যকের যোগফল। দেখো অনন্যকের যোগফল বের করছে, অনন্যকের যোগফল বের করতে বলেছে। এই অঙ্কটা অ্যান্সার হবে যখনই অনন্যকের যোগফল বের করতে বলবে তখন কি করবে, সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল 12 আর গুণফল কত 35, এটাই অ্যান্সার হয়। ওকে, এক্ষেত্রে অ্যান্সার কি হয়, সংখ্যা দুটির যোগফল বাই গুণফল, তাহলে এটা অ্যান্সার হয়ে যায়। কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে কেন এটা হচ্ছে, কেন কিভাবে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। দেখো তাহলে এই অঙ্কটা শর্ট ট্রিক বুঝে গেলে যখনই এই টাইপের অনন্যকে যোগফল বলবে তখনই যোগফলটা আগে বসাবে, যোগফলটা উপরে বসাবে আর গুণফলটা নিচে বসাবে, হয়ে গেল অঙ্ক। কিন্তু দেখো আমি ডিটেলসে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দুটি সংখ্যার যোগফল কত 12 বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমি বলতে পারি 12, এক্স প্লাস ওয়াই আমি সংখ্যা দুটি ধরলাম এক্স আর ওয়াই, এক্স ওয়াই সমান 12, গুণফল এরপর বলেছে গুণফল এক্স গুণিত ওয়াই সমান সমান কত বলেছে 35। ওকে, এরপর অনন্যক আমি একটা জিনিস শিখিয়েছিলাম, যদি এক্স এর অনন্যক বলে 1/x, ওয়াই এর অনন্যক কি 1/y, ঠিক আছে। তাহলে এক্স এর অনন্যক 1/x, ওয়াই এর অনন্যক 1/y, এদের যোগফল 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 যোগ চিহ্ন দিয়েছি। দেখো এখানে এক্স ওয়াই হলো, এখানে কি থাকে ওয়াই, এখানে এক্স, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত 12 আর এক্স ওয়াই এর মান কত 35, 12/35 হচ্ছে, বা দেখো 12/35 হয়ে যাচ্ছে। তাহলে এতটা আমার টাইম নষ্ট করে লাভ নেই, যখন এই টাইপের অঙ্ক আসবে প্রথমে যোগফলটা উপরে বসাবে, গুণফলটা নিচে বসাবে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল 25, এক্স প্লাস ওয়াই সমান 25, তাদের অন্তর 13, এক্স মাইনাস ওয়াই সমান সমান 13। ওকে, এরপর বলেছে সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে, দাগ দাও, ওয়াইয়ের আগে প্লাস ওয়াইয়ের আগে মাইনাস কেটে দাও। ঠিক আছে, তাহলে 2x সমান সমান কত হয়, 3 8, 2 রেখে 3 38, তাহলে x সমান কত হবে 2 1 কে 2 19, 2 1 কে 2, 2 রেখে 3 19, x সমান 19। এরপর y কত হবে, যে কোনো এখানে মানটা এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটা, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, যে কোনো একটাতে মান বসাও। যেরকম x প্লাস ওয়াই সমান সমান কত 25, x প্লাস ওয়াই সমান সমান 25, তাহলে এখানে x এর মান কত 19, x এর মান 19 প্লাস ওয়াই 25, তাহলে ওয়াই সমান সমান কি 25 মাইনাস 19 কত হয় 19 আর কত 6 25 6, তাহলে x বলেছে x আর y গুণ করো, তাহলে x 19, y কত 6, 6 9 54, 6 6 কে 6, 6 5 11, 114, এই অঙ্কটার অ্যান্সার 114। খুবই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো হচ্ছে। ওকে, দেখো এই অঙ্কটা বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে 150% এবং হরকে 300% বৃদ্ধি করা হয় তাহলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো 5/18, প্রকৃত ভগ্নাংশটি কত। তাহলে এই অঙ্কটা দেখো খুবই সহজ পদ্ধতিতে আমি এক লাইনে করিয়ে দিচ্ছি। প্রথমে তুমি ভগ্নাংশটি লেখো 5/18। ওকে, 5/18, এরপর দেখো এখানে গুণ চিহ্ন দাও। দেখো বলেছে লবকে 150 বৃদ্ধি করেছে, তাহলে উপরে লব থাকে আর নিচে হর থাকে, এরা যেটা বলবে সেটা উল্টো করবে। যেমন লবকে বলেছে বৃদ্ধি করতে, লবকে কত % বৃদ্ধি করতে বলেছে 150, হরকে তোমরা বৃদ্ধি করবে, আর যখন হরকে বলবে তখন লবকে বৃদ্ধি করবে। তাহলে দেখো লবকে বলেছে 150% বৃদ্ধি করতে, মানে 100 ছিল 150 বাড়িয়েছে, কত হলো 250। তাহলে নিচে লেখো লব বলেছে, তাহলে হরে 250 বসাবো।
এরপর বলেছে হরকে 300 বৃদ্ধি করো, 300%। হর ছিল 100, 300 বৃদ্ধি করলে কত হবে? 400। তাহলে হর বলেছে আমি লবকে বৃদ্ধি করব। যখনই লব বলবে তখন হরকে বৃদ্ধি করবে, হর বললে লবকে বৃদ্ধি করবে। ঠিক আছে, ছোট করে নাও। 5 8 40, 5 5 25, 5 5 কেটে গেল, 2 4 8, 2 9 18। তাহলে কত হয়? 4/9। এই অঙ্কটা অ্যান্সার 4/9। এই অঙ্কটা দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু তোমরা বড় নিয়মে করলে হয়তো অনেক টাইম লেগে যেতে পারে, এই জন্য একদম পুরো শর্ট ট্রিকে অঙ্কটা করিয়ে দিলাম। ওকে, এর পরের অঙ্কটা বলেছে কোনো সংখ্যার অর্ধেক, 1/3 এবং 1/4 যোগফল সংখ্যাটির থেকে 12 বেশি। তাহলে সংখ্যাটিকে আমি x ধরলাম, তাহলে x এর অর্ধেক 2 যোগ x এর অর্ধেক 3 যোগ x এর অর্ধেক 3 না, x এর তৃতীয়াংশ। তাহলে x মানে এটা কি হচ্ছে, যেরকম যদি বলে x এর অর্ধেক, কোনো সংখ্যার অর্ধেক মানে x গুণিত 1/2 কত হয়? x/2। x গুণিত 1/3 কত হচ্ছে? x/3। তাহলে তারপর বলেছে x এর 1/4, x গুণিত 1/4, x/4, তাই না? এটাই বসাচ্ছি আমি। ওকে, এটা বসালাম। এরপর কি বলেছে? এদের যোগফল, যোগফল দিয়েছি, বলেছে সংখ্যার থেকে 12 বেশি। সংখ্যাটার থেকে 12 বেশি, সংখ্যাটি আমি x ধরেছি, তাহলে x এর থেকে কত বেশি? 12 বেশি। ওকে, এক্সটাকে আমি এদিকে নিলাম, মাইনাস হয়ে গেল। এরপর এগুলো বসাও, x/2, x/3, x/4। ওকে, সমান কত? 12। এখানে দেখো 4 3 2 লসাগু করলে 12 হয়, 2 6 12, 6x, প্লাস 3 4 12, 4x, প্লাস 4 3 12, 3x। ঠিক আছে, 2 6 12, 6x, 3 4 12, 4x, 4 3 12, 3x। তাহলে এখানে যোগ করে কত হচ্ছে? 6 4 10, 6 4 10, 10 3 13x। তাহলে এখানে x মাইনাস ছিল, x মাইনাস 13x/12 সমান কত হয়? 12। দেখো 13, এটা বিয়োগ করবে, যেরকম x মাইনাস 13x/12 বিয়োগ করব 12, 12x, 12 সঙ্গে এটা গুণ হয়, উপরের সাথে গুণ হয়, আর 12 দিয়ে 12 ভাগ করলে 1 হয়, 13, 13 থেকে 12 কত থাকে? x থাকে, x/12। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? x/12 সমান কত? 12। তাহলে x সমান 12 12 গুণ হবে 144। এই অঙ্কটার অ্যান্সার 144। ওকে, এর পরের অঙ্কটা বলেছে কোনো সংখ্যাকে প্রথমে 10% হ্রাস করা হলো, পরে 100% বৃদ্ধি করা হলো, এর ফলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার থেকে 50 কম হয়, মূল সংখ্যাটি কত? প্রথমে বলেছে কোনো সংখ্যাকে প্রথম 10% হ্রাস করা হয়েছে। তাহলে এই অঙ্কটা সঠিক দেখো, প্রথমে 10% হ্রাস করেছে মানে -10, এরপরে 10% বৃদ্ধি করেছে +10। ওকে, প্রথমে 10% হ্রাস করেছে -10, পরে 10% বৃদ্ধি করেছে +10। ওকে, এরপর দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এরপর সূত্র হয় 10 গুণিত 10/100। মানে এটা সূত্রটা হচ্ছে কি? মাইনাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণিত b/100। ওকে, এটা হলো সূত্র, মনে রাখবে এটা, সেই সূত্র দিয়ে করলাম। তাহলে দেখো এই 10 10 কেটে গেল, এখানে 100 100 কেটে গেল, তাহলে এখানে 1 থাকে, -1। আমার এখানে কত কমেছে? 1 কমেছে। কত কমেছে? 1 কমেছে। কিন্তু বলেছে যে সংখ্যা, এর ফলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 50 কম। দেখো আমার মূল সংখ্যা কত হলো? 1, তাই তো? মূল সংখ্যা কত কমেছে? 1 হয়েছে, মাইনাস রয়েছে মানে কমেছে। তাহলে আমি বলতে পারি 1 সমান 50। আমার এখানে কম কত হয়েছে? 1 কমেছে, আর এখানে বলছে না 50 কমেছে। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি 1 সমান 50। বলেছে মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটি কত? তাহলে মূল সংখ্যা 1 সমান না, এটা 1% সমান। 1% সমান 50। ওকে, এগুলো কি হয়? পার্সেন্ট হয়। কি হয়? পার্সেন্ট হয়। 1% সমান 50। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিলেই হবে, এটা ব্র্যাকেট দাও, যেটা হলো সেটা পার্সেন্ট। 1% সমান 50। তাহলে মূল সংখ্যা মানে কত? 100 সমান কত? 100 সমান 50 গুণিত 100 মানে কত হয়? 5000। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 5000। ওকে,
দেখো বলেছে যদি পরপর 3টি সংখ্যার যোগফল মাঝের সংখ্যার থেকে এত বেশি হয় তাহলে মাঝের সংখ্যাটি কত। দেখো এই টাইপের অঙ্ক মাঝের সংখ্যা বের করা খুবই সহজ। 130/2 65, এটাই মাঝের সংখ্যা। এটাই কত সংখ্যা? মাঝের সংখ্যা। এটাই হলো মাঝের সংখ্যা 65। ওকে, 65 মাঝের সংখ্যা। এরপর তোমরা বলতে পারো মাঝের সংখ্যা এটা কীভাবে হয়, প্রুফ করে দেখাচ্ছি আমি। তাহলে দেখো পরপর 3টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা, তাহলে এটা হলো মিডিল, এটা কি মাঝের সংখ্যা বেরিয়ে গেল। তাহলে এর আগে কত আছে? 64, এর আগে 64, আর এর পরে কত হবে? 65 পর 66, তাহলে পরপর 3টি সংখ্যা হলো 64, 65, 66, মধ্যের সংখ্যা কত? 65। এরপর বলেছে 3টি সংখ্যার যোগফল, তাহলে এই 3টি সংখ্যার যোগফল দেখো কত হয়? 5 আর 9, 9 আর 6, 15, 5 আর 4, 9, 9 আর 6, 15, 3 6 18, 19, 195। 3টি সংখ্যার যোগফল বলেছে মাঝের সংখ্যা থেকে 100 বেশি। মাঝের সংখ্যা কত? 65। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 130। হচ্ছে কি হচ্ছে না? তাহলে এতটা করার দরকার নেই আমার। মাঝের সংখ্যা যখনই বের করতে বললো তখনই কি করতে হবে? 130কে 2 দিয়ে ভাগ করো, মাঝের সংখ্যা বেরিয়ে গেল। ওকে, দেখো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। বলেছে দুটি সংখ্যার যোগফল 2490 যদি একটি সংখ্যার 6.5% অপর সংখ্যার 8.5% সমান হয়, বড় সংখ্যাটি কত? দেখো সংখ্যাটি তুমি এক্স ধরো, এক্স একটি সংখ্যা, এর কত? 6.5%। ওকে, আর ওয়াই একটা সংখ্যা, ওয়াইয়ের কত? 8.5% এর সমান। সমান বলেছে, মধ্যে সমান দিয়েছি। দেখো এখানে দশমিক উঠে গেল, দশমিক উঠে গেল, পার্সেন্টেজ উঠে গেল, পার্সেন্টেজ উঠে গেল। ওকে, তাহলে এখানে কি থাকে? কার্ডটি করো, 5 13 65, 5 17 85। দেখো তাহলে এক্স বাই ওয়াই, দেখো এখানে এক্স এর মান কোনটা মনে রাখবে? দেখো ওয়াইয়ের সামনে যেটা থাকবে সেটা ওয়াইয়ের মান। দেখো ওয়াইয়ের সামনে কত হচ্ছে? 13, তাহলে ওয়াইয়ের মান কত? 13। ওয়াইয়ের সামনে মানে যার সামনে থাকবে সেটাই হলো তার মান। তাহলে ওয়াইয়ের সামনে কত আছে? ওয়াইয়ের সামনে 13 আছে, তাহলে ওয়াইয়ের মান 13। তাহলে এক্স এর মান কত আছে? এক্স এর মান হবে কত? 17। এক্স এর মান কত? 17। এক্স এর মান 17, তাই না? এরপর দেখো দুটি সংখ্যার যোগফল, এই দুটি সংখ্যার যোগফল আমার কত হচ্ছে? আমার হচ্ছে 30, তাই না? 30। আমরা দেখছি, এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার যোগফল 30 হচ্ছে। অঙ্কে বলছে 30 না, অঙ্কে বলছে এদের যোগফল কত? 2490। তাহলে 30 সমান 2490, তাহলে 1 সমান কত হবে? 1 সমান দেখো 1 সমান কত হচ্ছে? 3 আর 24, 3 3 9, 83 হচ্ছে। এরপর বলেছে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি কত? এখানে বড় কোনটা? 17, তাহলে 17 সাথে এটা গুণ করো, 17, 17 সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 1411। তাহলে দেখো এখানে সময় তোমাকে বাঁচাতে হবে, খুব সঠিক অঙ্কগুলো করতে হবে, না হলে অঙ্কগুলো করতে পারবে না। তো আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তীকালে আরও এরকম রকম ভিডিও দেব তোমাদের। ওকে, এরকম ভিডিও তোমাদের পরবর্তীকালে আরও দেবো।